পহেলা মে 1976 সোহরাওয়ার্দী উদ্যানে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত বিশাল জনসভায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক উন্নয়নের সাথে জাতীয় ঐক্য ও সংহতি গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি বলেন, বাংলাদেশ আজ স্বাধীন, সার্বভৌম। এর প্রতি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বিডিআর, পুলিশ ও আনসার বাহিনী, মুক্তিযোদ্ধা এবং দেশের 7.5 কোটি মানুষ প্রস্তুত। জিয়া বলেন, এদেশে আমরা সবাই শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, মে দিবসের তাৎপর্য আজ জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সরকার শ্রমিকদের কল্যাণের জন্য যথাযথ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান। ভাষণে জিয়া গঙ্গার পানির ন্যায্য হিস্সা দাবি করে বলেন, এ পানি আমাদের পেতেই হবে, কারণ আমাদের দেশের 1/3 মানুষের জীবন মরণ সমস্যা এর সাথে জড়িত। তিনি বলেন, ফারাক্কা বাঁধ দিয়ে গঙ্গার পানি একতরফা ভাবে কলকাতা বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। এ সমস্যার অবশ্যই সমাধান হতে হবে। পহেলা মে 1978 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে 6টি রাজনৈতিক দলকে নিয়ে গঠিত জাতীয়তাবাদী ফ্রন্ট গণতন্ত্র ও স্বাধীনতা বিরোধী শক্তিগুলোকে প্রতিহত করা ও গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে কাজ করবে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাগদল, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ভাসানী, ইউনাইটেড পিপলস পার্টি ইউপিপি, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ তফসিলি জাতি ফেডারেশনকে নিয়ে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠিত হয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ফ্রন্টের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পহেলা মে 1978 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের প্রথম জাতীয় সম্মেলন উদ্বোধনকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, দেশের প্রতিটি গ্রামকে একটি স্বনির্ভর অর্থনৈতিক ইউনিটে পরিণত করার লক্ষ্য নিয়ে সমবায় আন্দোলনকে পুনর্গঠিত করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে সমবায় আন্দোলনের গুরুত্ব বিশাল। প্রেসিডেন্ট বলেন, গ্রামাঞ্চলে কৃষি ও কুটির শিল্প ক্ষেত্রে উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য সমবায় হচ্ছে সঠিক পথ। তিনি বলেন, আমরা দরিদ্র, নিরক্ষরতা ও স্বাস্থ্যহীনতার বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছি। কৃষি ও কুটির শিল্প উৎপাদন বৃদ্ধি আমাদের উন্নয়ন প্রচেষ্টায় এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এই দুই খাতে সাফল্য অর্জন করতে পারলে আমাদের জনগণের এক বৃহৎ অংশকে সম্মানজনক জীবনের নিশ্চয়তা দিতে সক্ষম হব। পহেলা মে 1979 খুলনায় বেলফুলিয়ায় এক উপনির্বাচনী জনসভায় 71-এর মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে এবং পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে, যারা তীব্র জাতীয় সংকটে নিরীহ জনগণকে হত্যা করার জন্য অস্ত্র হাতে নিয়েছিল, সেসব ব্যক্তিদের বর্জন করার জন্য আহ্বান জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আগামী 9 মে জাতীয় সংসদের এই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট বলেন, দখলদার বাহিনীর যোগসাজশে যারা লাখো লাখো মানুষকে হত্যা করেছিল, সড়ক ও যোগাযোগ ধ্বংস করেছিল এবং ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল, তারা জনগণের বন্ধু হতে পারে না। স্বাধীনতা যুদ্ধে বিজয় লাভের মধ্য দিয়ে জনগণ এসব ব্যক্তিদের প্রত্যাখ্যান করেছে। প্রেসিডেন্ট বলেন, একইভাবে বাংলাদেশের অভ্যুদয়ের পর যারা জাতীয় সম্পদ লুট ও পাচার করেছিল, নিরীহ জনগণকে হত্যা এবং গণতন্ত্রের কবর রচনা করেছিল, সেসব স্বার্থান্বেষীদেরও বন্ধু হিসেবে গ্রহণ করা যায় না। পহেলা মে 1981 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ও বিএনপি চেয়ারম্যান জিয়াউর রহমান দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, কলকারখানায় উৎপাদন বৃদ্ধি হচ্ছে সম্পদের ন্যায়সঙ্গত বিলিবণ্টন ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার পূর্ব শর্ত। জাতীয়তাবাদী শ্রমিক দলের মাধ্যমে শ্রমিক ভাই বোনদের বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে উদ্বুদ্ধ করে 3 শিফটে 24 ঘন্টায় শিল্প কারখানা চালু রাখার আহ্বান জানান তিনি।
পহেলা মে 1981 শিল্পকলা একাডেমিতে মে দিবসের অনুষ্ঠানে বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি শোষণহীন সমাজ প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শই প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে, আর এই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি হচ্ছে এদেশের ভাষা, সংস্কৃতি, মাটি, ধর্ম, অর্থনীতি এবং স্বাধীনতার সংগ্রাম। এই সবের সমন্বয়ে গঠিত বাংলাদেশি জাতীয়তাবাদ। জিয়া বলেন, দেশের শোষণহীন সমাজ প্রতিষ্ঠার অর্থ হচ্ছে প্রতিটি নাগরিকের জীবনের 5টি মৌলিক চাহিদা পূরণের নিশ্চয়তা। এই 5টি মৌলিক চাহিদা হচ্ছে অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা। তিনি বলেন, উৎপাদন বৃদ্ধির জন্য দেশের শ্রমিক শ্রেণীর বিপুল শক্তিকে ঐক্যবদ্ধ ও সংগঠিত করতে হবে। বহুদলীয় গণতান্ত্রিক কর্মকাণ্ডের মাধ্যমে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক ও ধর্মীয় অধিকার দিতে হবে। নিজেকে একজন শ্রমিক হিসেবে পরিচয় দিয়ে প্রেসিডেন্ট জিয়া বলেন, দেশের প্রতিটি নাগরিকেরই নিজেদের শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করা উচিত, কারণ দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের প্রত্যেকেরই কাজ করে যেতে হবে। তিনি বলেন, উন্নত দেশগুলো মহান মে দিবসের আদর্শে অনুপ্রাণিত হয়ে তাদের উৎপাদন বৃদ্ধি করেছে। আমাদেরও সকলকে এই প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে জাতীয় উৎপাদন বৃদ্ধির সর্বাত্মক প্রচেষ্টা চালানো উচিত।